রাধে রাধে, হরে কৃষ্ণ। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি। তো আজকে কিন্তু খুবই একটা ভালো দিন ছিল, নৃসিংহদেবের আবির্ভাব তিথি। আর আজকেই কিন্তু হঠাৎ আমরা বাবার জন্মমাস পালন করলাম, কারণ আর কোনো ভালো তিথি নেই, এমনিতেই অমাবস্যা পড়ে যাবে। অন্ধকার পক্ষ কিন্তু পড়ে গেলে তখন কিন্তু আর বাবার জন্মদিন পালন করা যাবে না। আমরা কালকে রাত্রেবেলায় ঠিক করি যে তারপরের দিনেই জন্মদিনটা ধরে নেব বাবার। তো সমস্ত কিছুই কিন্তু নিরামিষ করছিলাম। তো বাবা এমনিতেই নিরামিষই খেতে পছন্দ করে না, কিন্তু আমার ইচ্ছা ছিল যে নিরামিষই হবে, কিন্তু ভগবানের কৃপায় দেখো সব কিছু কিন্তু নিরামিষই হচ্ছিল। আজকে আকাশটাও খুব ভালো নয়, রোদ হচ্ছে, কখনো অন্ধকার হয়ে যাচ্ছে। তো তাই কিন্তু আমি বাজারও যেতে পারিনি, আর হচ্ছে কি মিষ্টি বলো যে কোনো জিনিস কিনতে যেতেও পারিনি। আর বছরও কেক কাটা হয়নি, আর এবছরও কিন্তু কেক কাটা হবে না। তো আমাদের বাড়িতে কিছু সবজি ছিল, আর আমার হচ্ছে কি মাসিদের হচ্ছে কি শাক ছিল, পাট শাক তুলে নিয়ে এসে কিন্তু বেছেছিলাম। 5 রকম ভাজা, ডাল আর একটা তরকারি করেছিল। আর এখানে আমি পায়েসটা করছিলাম, আর মা কিন্তু আগে সমস্ত কিছু মা সমস্ত জিনিস রান্না করেছে, আমি শুধু পায়েসটাই জাস্ট করেছি। তো দেখো, পায়েস যদি ভালোভাবে বানাতে চাও তাহলে কখনোই চিনি দিয়ে করবে না, বাতাসা নাহলে মিচড়ি দিয়ে করবে। আর প্রথমে কিন্তু কাজু কিশমিশ ঘিয়েতে ভেজে নেবে, ভেজে নেওয়ার পরে তুলে তারপর ওই ঘিয়েতেই কিন্তু চালগুলো দিয়ে দিবে। আর এই চালটা কিন্তু একবারের বেশি ধোবে না, তাহলে কিন্তু স্বাদটা ভালো থাকবে না। ঘিয়ের মধ্যে চালটা খুব ভালো করে নেওয়ার পরে কিন্তু আমি এই দুধটা দিয়েছি। আর দেখো দুধটা কত সুন্দর ফুটে যাচ্ছিল। আমি কিন্তু মিডিয়াম আঁচে হচ্ছে কি পায়েসটা করে নিচ্ছিলাম। আর চালগুলো যখন দেখবে সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এই মিষ্টিগুলো দিয়ে দেবে। চাল কিন্তু সিদ্ধ হওয়ার আগে যদি তোমরা মিষ্টি দিয়ে দাও তাহলে কিন্তু চালটা ভালো সিদ্ধ হবে না। তো রান্নার বিষয়ে কিন্তু আমি এখনও অত কিছু জানি না, আর যেটুকু জানি সেটুকু কিন্তু মা কাকিমাদের কাছ থেকে, জেঠিমাদের কাছ থেকে শেখা। পায়েসে চিনি দিয়ে রান্না করলে একটু জল কেটে যায়। তো এখানে কিন্তু আমার পায়েস রেডি হয়ে গেছে। আর এখানে দেখো বাবার কিন্তু থালাটাও মা সাজিয়ে দিয়েছিল, আমি কিন্তু থালাটা ধরে দিয়েছিলাম। আর এমনিতেও জন্মদিনের দিনে কিন্তু নিরামিষ করাটাই ভালো। তার পরের দিনে তোমরা যদি চাও মাছ মাংস যে যেমন সবাই তো আর সমান হয় না, খায় না। তো আমার মনে হয় যেই দিন তোমরা জন্মদিনটা পালন করবে সেই দিন শুধু পায়েসটা করে দেবে, বাদ বাকি পরের দিন কিন্তু তোমরা চাইলে তোমাদের মন পছন্দ খাবার দাবার বানিয়ে সেলিব্রেশন করতেই পারো। এখানে কিন্তু আমার বোন মালাটা পরিয়ে দিয়েছিল। তো ঠাকুমা যেহেতু আমাদের মধ্যে আজকে আর নেই, তাই কিন্তু আমরাই বাবার হচ্ছে কি মা, আমরাই সমস্ত কিছু আমার বাবার, আর বাবা হলো আমাদের সমস্ত কিছু। আর এখানে আমার বোন চন্দনটা না খুব পাতলা গুলিয়ে দিয়েছিল, বাবার কপালে কিছুতেই লাগছিল। তো খুবই তাড়াহুড়োর মধ্যে খুবই সামান্য কিছু আয়োজন করেছিলাম। তো আমি যে পায়েসটা বানিয়েছিলাম সবাই খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে। তো আজকের মতো টাটা।